নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলা নিউজের পর্দায়। আপনাদের সাথে রয়েছি সরাসরি আমি তামান্না। আজকে আপনাদের সাথে আলোচনার মূল বিষয় হচ্ছে তিপ্রামথা দলের এজেন্ডা কি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, নাকি তারা ভেতর ভেতর অন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত, তাই আমরা আজকে আলোচনা করে নেব। আবারও একবার জানিয়ে রাখছি, আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে তিপ্রামথা দলকে নিয়ে। তিপ্রামথা দলের এজেন্ডা কি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, নাকি তারা ভেতর ভেতর অন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছে। আপনাদের কি মতামত? আমরা সকলে দেখেছি যে 18 ইলেকশনের আগে আইপিএফটি নামক একটি দল ছিল, যার আইপিএফটি নামক দলটি তিপ্রাল্যান্ডের দাবি করেছিল। এবং যখন 18 ইলেকশনের পর বিজেপি সরকার জয়ী হয়, তখন ওরা বিজেপি দলের সাথে জোট গঠন করে। বিজেপি আইপিএফটি সরকার জোট দল গঠন করে এবং এর পরপরই আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন রয়েছেন, মহারাজ প্রদ্যুৎ রয়েছেন, তিনি যে কংগ্রেসের ছিলেন, তিনি নিজের একটি দল গঠন করে 18 ইলেকশনের পর। তো ওই দলের নাম দিয়েছিলেন তিনি তিপ্রামথা দল। এবং পরেই আমরা দেখতে পাই যে তিপ্রামথা দল গঠনের পরই আমরা দেখতে পাই যে আইপিএফটি দল তিপ্রাল্যান্ডের দাবি করেছিল, ওই তিপ্রাল্যান্ড ধীরে ধীরে মুছে গেল। এবং তিপ্রাল্যান্ডের দাবির পর তিপ্রামথা রোমান স্ক্রিপ্টের দাবি করতে শুরু করলো। এরপর ওই রোমান স্ক্রিপ্টের দাবি যখন তুললো, রোমান স্ক্রিপ্টের দাবি তোলার পর ওরা বিভিন্ন ধরনের সম্মেলন করেছিল। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন ধর্মঘটেরও সৃষ্টি করেছিল তিপ্রামথা দলের পক্ষ থেকে। এরপরই আমরা কিছু সময় পর আস্তে আস্তে দেখতে পেলাম যে যে রোমান স্ক্রিপ্টও ধীরে ধীরে মুছে গেল। তারপর প্রদ্যুৎ নর্থ ইস্টের যে বিভিন্ন উপজাতিরা রয়েছে, উপজাতিদের নিয়ে বিভিন্ন সংগঠন তৈরি করলো এবং একটি দল বানালো। তারপর বিজেপি দল তিপ্রামথা দলের সাথে আইপিএফটির মতন করেই জোট গঠন করলো। এবং কিছুদিন পর বিজেপি তিপ্রামথা দলের জোট গঠিত হলো এবং তারপর তাদের সকলের প্রধান বিরোধী দল ছিল সিপিআইএম। এবং 23 ইলেকশনের পর দেখা গেল সরকারের 3টি দল আইপিএফটি, বিজেপি এবং তিপ্রামথা দল একই সাথে কাজ করছে। এবং এর পরপরই আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম যে মহারাজ প্রদ্যুৎ একটি সোশ্যাল মিডিয়ার একটি লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে বিজেপি সরকারকে জানিয়েছেন যে ওনারা যদি তিপ্রামথার সাথে জোট দল হিসেবে কাজ করতে না চায়, অ্যালায়েন্স তুলে নিতে চায়, তাহলে প্রদ্যুৎ একাই লড়বে। উনি এটাও জানিয়েছেন যে উনি প্রয়োজনে অ্যালায়েন্স তুলে নেবে। তাহলে আমাদের এখন প্রশ্ন হলো, প্রদ্যুৎ চাইছেটা কি? ওনার মূল দাবি কি? কিছুদিন আমরা দেখতে পাচ্ছি উনি তিপ্রাল্যান্ডের দাবি করছেন। তিপ্রাল্যান্ডের দাবির পরপরই তিপ্রাল্যান্ডের দাবি যখন মুছে যাচ্ছে, রোমান স্ক্রিপ্টের দাবি তুলছে। এরপর রোমান স্ক্রিপ্টের দাবি কিছুদিন পর মুছে গেল। এরপর দেখা গেল যে বিজেপি সরকারের বিভিন্ন শাসক দলনেতারা বা আমাদের যে রাজ্য মুখ্যমন্ত্রী, উনি বিভিন্ন সম্মেলন বা মিছিল মিটিংগুলোতে তিপ্রামথা দলকে বিভিন্ন ক্ষেত্রে দোষারোপ করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আমাদের তিপ্রামথা দলীয় নেতারাও বিজেপি সরকারকে বিভিন্ন ক্ষেত্রে দোষারোপ করছে। তাহলে ওদের যে এই জোট দল, বিজেপি তিপ্রামথার যে জোট দল, সেটি কি আর থাকছে না? ওদের কি জোট দল এবার ভেঙে যাবে এডিসি ইলেকশনের পূর্বেই, যেখানে ওদের
একসাথে এদের যে জোট দলটি রয়েছে, যেখানে ওদের পরবর্তী এডিসি ইলেকশনের জন্য কি কি পরিকল্পনা, তা হিসাব নিকাশ বা কি কি ওরা গত 5 বছরে করেছে সেগুলো একটা লিস্ট তৈরি করার কথা, সেখানে ওরা একে অপরকে বিভিন্ন দিক দিয়ে দোষারোপ করছে। তীব্রমথা দলীয় নেতারা বিভিন্ন সম্মেলনে গিয়ে বিজেপি দলীয় নেতাদের দোষারোপ করছে বা বিজেপি দলকে দোষারোপ করছে, বিজেপি শাসক দলীয় নেতারাও তীব্রমথা দলকে দোষারোপ করছে। তীব্রমথা দল সংগঠিত হয়েছিল গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে সাধারণ মানুষ পড়ে যাচ্ছে হতাশায়। সাধারণ মানুষকে বিভিন্ন দিক দিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে আবারও জানিয়ে রাখছি যে মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্য মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে বিভিন্ন সম্মেলন থেকে শুরু করে মিছিল মিটিংগুলোতে তীব্রমথা দলের প্রতি বিভিন্ন দোষারোপ করতে দেখা যাচ্ছে বা বিভিন্ন দিক দিয়ে ওদেরকে বদনাম করছে। অন্যদিকে দেখা যাচ্ছে তীব্রমথার দলীয় নেতারা আমাদের যে শাসক দল বিজেপি দলকে বিভিন্ন দিক থেকে দোষারোপ করছে। তো তারা কি করতে চাইছে, সাধারণ মানুষকে কেনই বা বিভ্রান্ত করছে? তীব্রমথা দলের মেন যে এজেন্ডা, ওইটা কি ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে চলেছে? এবার দেখার বিষয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে। এছাড়াও দিল্লি শাসক তীব্রমথা দলের বিরুদ্ধে কি কি অ্যাকশন নেয়, ওরা কি জোট হিসেবে থাকবে নাকি ওরা এবার একাই লড়াই করবে, এটাই আমাদের দেখার বিষয়। আবারও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে তীব্রমথা দলের যে এজেন্ডা, সেই এজেন্ডা কি ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে চলেছে, নাকি ওরা ভিতর অন্য কোনো সিদ্ধান্ত নিয়েছে যেটা এখনো প্রকাশ্যে নিয়ে আসতে পারেনি। আপনাদের এই বিষয়ে কি মতামত? আমরা দেখতে পেয়েছি যে 18 ইলেকশনের আগে আইপিএফটি নামক ইলেকশনের আগে আইপিএফটি নামক একটি দল তিপ্রাল্যান্ডের দাবি করেছে, এবং তার পরপরই যখন ইলেকশনের পর যখন বিজেপি গভর্নমেন্টে আসলো, আইপিএফটি দল বিজেপি দলের সাথে জোট করে বিজেপি আইপিএফটি জোট সরকার দল গঠন করে। এবং তারপর কিছুদিন পরে আমরা দেখতে পেলাম যে প্রদ্যুৎ কিশোর, যিনি কংগ্রেসে ছিলেন, তিনি নিজে একটি দল গঠন করে এবং সেই দলের নাম ছিল তীব্রমথা দল। এবং তীব্রমথা দল যখন সংগঠিত হয়েছিল, তারপর যে আইপিএফটি যে তিপ্রাল্যান্ডের দাবি করেছিল, ওই তিপ্রাল্যান্ডের দাবি মুছে গিয়ে ধীরে ধীরে রোমান স্ক্রিপ্টের দাবি উঠে আসলো। এবার রোমান স্ক্রিপ্টের দাবি উঠে আসার পর আমরা দেখতে পেয়েছিলাম যে ওরা বিভিন্ন ধরনের সম্মেলন সংগঠিত করেছিল। এছাড়াও বিভিন্ন প্রায়শই দেখা যাচ্ছিল যে বিভিন্ন এডিসি এরিয়াগুলো থেকে শুরু করে বিভিন্ন নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে ধর্মঘটের সৃষ্টি করেছে। এর ফলে সাধারণ মানুষকে অনেক বিভ্রান্ত বোধ করতে হয়েছে বা ওদেরকে হতাশায় ফেলা হয়েছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী রয়েছে বা শাসক দলীয় নেতারা রয়েছে, ওরা বিভিন্ন মিটিং মিছিলগুলোতে গিয়ে তীব্রমথা দলকে বিভিন্ন দিক দিয়ে দোষারোপ করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে তীব্রমথা দলীয় নেতারা শাসক দলীয় নেতাদের বা আমাদের রাজ্য মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ক্ষেত্রে দোষারোপ করছে। ওরা একে অপরকে ঘৃণার চোখে দেখছে। তাহলে কি আমরা ধরে নেব এই জোট সরকার আর থাকছে না? ওরা একাই কি লড়াই করবে? সামনের যে ইলেকশনে ওরা একাই কি লড়াই করবে? এর ফলে ওদের যে এই একে অপরের প্রতি যে হিংস্রতা বোধ বা এই একে অপরের প্রতি যে বিবাদ সৃষ্টি করেছে ওরা, এর ফলে সাধারণ মানুষকে অনেক হতাশায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষ খুবই বিভ্রান্ত বোধ করছে। আমরা এটাও দেখেছি যে কিছুদিন আগে আমাদের যে প্রদ্যুৎ কিশোর রয়েছে, প্রদ্যুৎ কিশোর একটি লাইভ ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে
বিজেপি সরকারকে জানিয়েছেন যে ওরা যদি জোট হিসেবে থাকতে না চায় তাহলে তিনি অ্যালায়েন্স তুলে নেবেন। ওনারা নাকি একাই লড়াই করবে। এখন কথা হচ্ছে উনি চাইছেনটা কি? কখনো বলছেন বিজেপির সাথে একসাথে জোট দল হিসেবে লড়াই করবে, কখনো আবার বিজেপির থেকে চলে যাচ্ছেন, কখনো ত্রিপুরাল্যান্ডের দাবি করছেন, কখনো রোমান স্ক্রিপ্টের দাবি করছেন। এর ফলে তো সাধারণ মানুষ খুবই হতাশায় পড়ছে। একবার দেখা যাচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইস্যু নিয়ে তিনি দাবি করছেন, আরেকবার রোমান স্ক্রিপ্টের ইস্যু নিয়ে দাবি করছেন। অ্যাকচুয়ালি উনি চাইছেনটা কি? ওনার কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এর পিছনে, যেটা এখনো আমরা ঠিকভাবে প্রকাশ্যে আনতে পারিনি, বা ওনারাও আমাদের থেকে লুকিয়ে রেখেছে? ভেতর ভেতর কোনো সিদ্ধান্ত কি ওরা নিচ্ছে? ওরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দেখাচ্ছে। এর ফলে সাধারণ মানুষকে খুবই বিভ্রান্তের মুখে পড়তে হচ্ছে, বা সাধারণ মানুষ বিভিন্ন হতাশায় পড়ছে। তাহলে কি আমরা ধরেই নেব ত্রিপুরা দলের যে মেইন এজেন্ডা সেটা আর থাকছে না, সেটা ধীরে ধীরে নিষ্ক্রিয়র পথে চলে যাচ্ছে? এই ব্যাপারে দেখার বিষয় যে এখন আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী কি বলেন, এছাড়াও এই ত্রিপুরা দলের বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া হয়, আর এই বিষয়ে আমাদের সাধারণ যে জনগণের মতামত কি রয়েছে তাও আমরা দেখে নেব। ওরা কি এবার জোট হিসেবে থাকছে না, নাকি এত বিভিন্ন ধরনের লড়াই করে, বা বিভিন্ন যে ত্রিপুরা দলের নেতারা বিজেপি শাসক দলের নেতাদের দলীয় নেতাদের বিরুদ্ধে যেসব এলিগেশন তুলছে এগুলো পরে আবার মিটমাট করে ওরা আবার একসাথে লড়াই করবে? আপনাদের কি মতামত সেটা আমরা অবশ্যই জানতে চাইবো। এছাড়াও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলতে চান সেটাও আমরা জানতে চাইবো। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন এনবি বাংলা নিউজ। আপনাদের সাথে রয়েছি সরাসরি আমি তামান্না। ব্যুরো রিপোর্ট এনবি বাংলা। শুভরাত্রি।